আসসালামু আলাইকুম। dinajpurtv.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব শীর্ষ শিরোনামসমূহ, এরপর থাকবে বিস্তারিত। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশের প্রতিটি নাগরিকের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ আহ্বান। বাজার নিয়ন্ত্রণে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা কেজিতে চাল পাচ্ছেন দেশের 55 লাখ কার্ডধারী। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরান, সৌদি আরব ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা। শেখ হাসিনার দেশ ত্যাগের খবরটি প্রথম শুনে অলৌকিক মনে হয়েছিল জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতির পরপরই দেশের বাজারে কমতে শুরু করেছে দাম। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। একটি আবর্জনা ও দূষণ মুক্ত বাংলাদেশ গড়তে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। রাস্তাঘাট, বাজার থেকে শুরু করে বিনোদন কেন্দ্রগুলোতে যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা ফেলার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, আমাদের সামান্য সচেতনতা ও অভ্যাসের পরিবর্তনই আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পারে। নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও বাজারের ঊর্ধ্বগতি ঠেকাতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। দেশের 495টি উপজেলার প্রায় 55 লাখ কার্ডধারী এখন থেকে প্রতি কেজি 15 টাকা দরে মাসে 30 কেজি করে চাল পাবেন। আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে। পাশাপাশি অপুষ্টি দূর করতে প্রায় 25 লাখ মানুষের মাঝে পুষ্টি চালও বিতরণ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমন ও আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অতি সম্প্রতি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। সংঘাত এড়িয়ে রাজনৈতিক সমাধানের মাধ্যমে বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছেন 3 দেশের প্রতিনিধিরা। আন্তর্জাতিক মহল এই ত্রিপক্ষীয় শান্তি উদ্যোগের দিকে নিবিড়ভাবে নজর রাখছে। শেখ হাসিনার দেশ ছাড়ার খবরটি প্রথমবার সেনা সদরে বসে জানতে পেরেছিলেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সেনাপ্রধানের মুখ থেকে খবরটি শোনার পর মুহূর্তটি তাদের কাছে অবিশ্বাস্য ও অলৌকিক বলে মনে হয়েছিল। পরবর্তীতে বঙ্গভবনে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি চূড়ান্ত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়। টানা বৃষ্টিতে দেশে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে এর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে 3400 টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে মরিচ দেশে প্রবেশ করতে শুরু করায় ইতোমধ্যে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মাত্র একদিনের ব্যবধানে প্রতি কেজি মরিচের দাম 80 থেকে 90 টাকা পর্যন্ত কমে এসেছে। এই ছিল এখনকার মতো dinajpurtv.com এর আজকের রাতের সংবাদ। দেশ, বিদেশের এবং উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।